ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই দুই জায়গাতেই ভীষণভাবে ভাইরাল একটা জায়গা আছে। আজকে ভাইয়ের সাথে সেখানেই গেলাম। আর জায়গাতে গিয়ে আমার কেমন লাগলো, কতটা ভালো লাগলো সবকিছু থাকবে আমার আজকের এই ভ্লগে। সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের এই ভ্লগটা স্টার্ট করা যাক। হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকের ভ্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। তোমরা তো এর আগের ভ্লগে দেখিয়েছো আমি এসেছিলাম আমার মামার বাড়িতে, কারণ সেখানে ছিল একটা বিশেষ অনুষ্ঠান। তো সেখান থেকে আমি যেহেতু বাড়ি ফিরে যাব, কারণ মাকে বাড়িতে একা রেখে আমার এখানে থাকার কোনোভাবেই কোনো উপায় নেই, তাই আর কি বাড়ি চলে যেতে হচ্ছে। তো বাড়ি যাওয়ার আগে আমার মামা বাড়ির থেকে কাছেই একদম একটি জায়গা আছে, যে জায়গাটা ভীষণভাবে বহুল প্রচলিত একটি জায়গা। তো আমি ভাবলাম সেখানে একটু ঘুরে আসি। আর সেইখানে যাওয়ার পথেই না এমন সুন্দর একটা ফাঁকা ব্রিজ পড়েছিল, আর ব্রিজটায় দেখো কত সুন্দর লাগছে। তো আমি এই ভিডিওটা ওই জন্য এখানে অ্যাড করে দিলাম। আমার এই ব্রিজের ওপর দিয়ে যখন যাচ্ছিলাম ভীষণ ভালো লাগছিল, আর চারি সাইডে জায়গাটাও অপূর্ব সুন্দর ছিল। প্রথমত এই জায়গাতে আসবো বলে, আর দ্বিতীয়ত এই সময় হয় হলো ট্রেনে ভীষণ ভিড়, মানে যেহেতু অফিস টাইম, এই টাইমটায় ভীষণ ভিড় হয়, সেই জন্য আমি এখানে আর্যকে আসতে বলেছিলাম যে আমরা তিনজনে মিলে এই জায়গাটা ঘুরে দেখবো। আর তারপরে আমি আর আর্য আমাদের বাড়ি যেহেতু বারাসাত দুজনারই, তো সেখানে চলে যাব। তো তারপরে ভাইয়ের তো বাড়ি এখান থেকে একদম কাছে। এখন কি তোমরা কেউ বুঝতে পারছো আমরা কোন জায়গায় এসেছি? আর আমরা পৌঁছানোর আগেই কিন্তু আর্য পৌঁছে গিয়েছিল। এই যে আমরা এখানে এসে আর্যর সাথে মিট করে নিয়েছি। এখন কিন্তু আমরা তিনজনে মিলে এই জায়গাটা একটু ঘুরে দেখব। আর যেহেতু আমি এখন ফিরবো আর্যর সাথে, সেহেতু বাড়িতে মা বাপি কেউই কোনো চিন্তা করছে না, কারণ এই সময় তো বারাসাতের দিকে যাওয়ার সময় বনগা লোকালে কতটা ভিড় থাকে বা ওই দিকে ট্রেনে কতটা ভিড় থাকে এটা তো কম বেশি সকলেই জানো। তাই আমরা দুজনে এখান থেকে গাড়িতে করেই যাব। তো তারপরে দেখো তোমরা তো সবাই বুঝেই গিয়েছো আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা আজকে গিয়েছিলাম পাটুলি। সত্যি বলতে আমার বা আর্যর আমাদের দুজনারই কিন্তু এই পাটুলিতে আসা প্রথম। এর আগে আমরা এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেই সময় এর ওপর থেকেই গিয়েছিলাম, কিন্তু এইখানে কখনো সেভাবে আসা হয়নি, দাঁড়ানো হয়নি। সত্যি বলতে আজকে এই জায়গায় গিয়ে আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে, ভীষণ সুন্দর, সত্যি জায়গাটা ভীষণ সুন্দর। যারা বলে তারা একেবারে মন্দ বলে না। আর এইখানে দেখো একজন কাকু কিন্তু অনেক সুন্দর সুন্দর গোলাপ বিক্রি করছিল। এখানে যদি কখনো কোনো কাপল আসে তাহলে তো অবশ্যই এখান থেকে একটা সুন্দর গোলাপ কিনে দিতেই পারবে। তাই জন্যই হয়তো এখানে এই ব্যবস্থা নিয়ে কাকু বসেছে। আর এইখানের কিন্তু চারি সাইডের এই প্রতিটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, মানে প্রতিটা যে স্ট্যাচু, তারপরে এই দক্ষিণেশ্বর টেম্পলের যে আকারে যে এটা করেছে ওটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এইখানে না একটা দোকান ছিল, সেই দোকানে নাকি সুন্দর সুন্দর বেলুন বিক্রি হচ্ছিল। ওখান থেকে আমার একটা সানফ্লাওয়ার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু এত দূর থেকে আমার বাড়ি অবধি বয়ে নিয়ে যাওয়া ওটা পসিবল না, রাস্তাঘাটে ফেটে যেতে পারে। তারপরে দেখো আমরা এই চায়ের দোকান থেকে চা খেয়ে নিয়েছিলাম। ভাই বলছিল এটা নাকি নচিকেতা চায়ের দোকান। চায়ে চুমুক দিয়ে তো দেখলাম ভীষণ ভালো খেতে, সত্যি খুব ভালো ছিল চাটা। কিন্তু আমাদের না সত্যি কথা বলতে আনপলিশ ভারে চা খেতে বেশি ভালো লাগে। দেখো এই যে আমার হাতেও কিন্তু চাটা চলে এসেছে, আর চাটাকে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। আর ওই যে ওপরে দোকানের নাম। তোমরা যারা এই পাটুলির কাছাকাছি থাকো তারা তো নিশ্চয়ই প্রতিদিন সন্ধ্যাতেই বলতে গেলে এইখানেই আড্ডা মারতে আসো। হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে এইখানে বসে আড্ডা মারার কিন্তু মজাটাই আলাদা। আমাদের বারাসাতের দিকে এমন কোনো জায়গা নেই, কিন্তু আমাদেরও কিন্তু কম মজা হয় না। তোমরা তো দেখেইছো আমরা বন্ধু বান্ধবরা মিলে কত মজা করে কত আড্ডা মারি। তারপরে এখানে বসে বেশ কিছুক্ষণ চা টা খেয়ে ভাই আমি আর্য তিনজনে অনেকক্ষণ সময় কাটালাম, গল্প গুজব করলাম।
এখন না এখানে আমি বসে আছি, কারণ ভাই আর আর্য সামনের দোকানে গিয়েছে ওরা কোনো খাবার নেয়ার জন্য। তাই আর কি বসে বসে অপেক্ষা করছি সেই খাবারের। তারপরে এই যে খাবার অবশেষে চলে এসেছে, এটা হলো রেশমি লেগ কাবাব। এটা হালকা মিষ্টি মিষ্টি ছিল টেস্টটা। আমার কাছে কিন্তু রেশমি কাবাব যে নর্মাল যেটা থাকে ওটাই বেশি ভালো লাগে। তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া সেরে আমরা সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমাদের বাড়ি এখান থেকে যেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। ট্রেনের থেকে কিন্তু গাড়িতে অনেক তাড়াতাড়ি যাওয়া যায় বলে আমার মনে হয়। হ্যাঁ, রাস্তায় যদি একটু জ্যাম আর সিগন্যালটা কম পড়ে তাহলে আরেকটু তাড়াতাড়ি যাওয়া যায়। আমার না রাতের বেলা কলকাতা শহরকে ভীষণ ভালো লাগে। আমার মনে মনে ভীষণভাবে ইচ্ছে আছে কোনো না কোনো একদিন রাত্তিরে আমি এই কলকাতা শহর ঘুরে দেখব। জানি না তা কখনো সম্ভব হবে কিনা, তবুও মনের ইচ্ছা তো মনেই পুষে রাখতে হয়, তাই না? চারিদিকটা কত সুন্দর আলোতে একদম গমগম করছে। কত মানুষ, কত গাড়ি, কত কিছু, আর কত বড় বড় উঁচু উঁচু বিল্ডিং এই শহর জুড়ে। কিন্তু তবুও কেন এখনো পর্যন্ত নিস্তব্ধতা চারি সাইডে এত বিরাজ করে? নাকি শুধু মেয়েদের জন্যেই এই নিস্তব্ধতা? এটা আমি কিন্তু সত্যিই বুঝতে পারি না। তোমাদের কারোর কাছে যদি এর কোনো উত্তর থাকে আমাকে সত্যি একটু জানিও। এর কোনো আমার মনে হয় না সদুত্তর আছে। কারণ এই সমাজে ছেলে মেয়ের বৈষম্যতা তৈরি করেছি আমরাই। এই জন্যই আজকে আমাদেরকে না এই ভুবন্তি ভুগতে হচ্ছে। আমরা এই সমাজের মানুষ হয়ে এই সমাজই আমাদের জন্য এত বড় ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। তো চলো আজকের মতো টাটা। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও পাটুলি জায়গাটা তোমাদের কেমন লাগে। আমার তো বেশ লেগেছে।